তুমি হচ্ছে স্কুল স্টুডেন্ট, তুমি মাসের পর মাস আলাদা আলাদা ফেস ওয়াশ তুমি ইউজ করে ফেলেছো। কোনোটাই দেখা গেছে তোমার পিম্পল মানে ব্রণ আরো বেড়ে গেছে, আবার কোনোটাই দেখা গেছে তোমার ব্রণ কমিয়ে দিয়েছে কিন্তু অন্য সমস্যা দেখা দিয়েছে। আবার কোনোটাই লেখা ছিল অয়েল কন্ট্রোল করবে কিন্তু উল্টো করেছে, তোমার ফেসে অয়েল আরো বাড়িয়ে দিয়েছে এবং তোমার ফেসকে আরো চিপচিপে করে দিয়েছে। তাই তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে সব ফেস ওয়াশ কিন্তু সবার ফেসের জন্য নয়, মানে সব স্কিন টাইপের জন্য নয়। যদি তুমি স্কুলে যাও, সারাদিন বাইরে থাকো, রোদেতে সারাদিন ঘামতে থাকো এবং ধুলো ও পলিউশন তোমার মুখে পুরো আটকে আছে, তাহলে ভাই তোমার স্কিনের জন্য সঠিক ফেস ওয়াশটা ব্যবহার করতে হবে। তাই আজকে আমি তোমাকে দেখাবো এক টপ 5 বেস্ট ফেস ওয়াশ যেটা আসলে তোমার স্কিনের জন্য দরকারি। প্রত্যেকটার মধ্যে ভালো দিক এবং খারাপ দিক আছে, সেগুলোকে বলবো। 3 কোন স্কিন টাইপে বা কোন স্কিনে এটা কাজ করবে, মানে কোন ফেস ওয়াশটা কাজ করবে। আর সবার শেষে নাম্বার 1 পিক আপ করে দেবো যেটা তোমার জন্য কিনতে সুবিধা হবে। চলো প্রথমে দেখি নাম্বার 5 গার্নিয়ার মেন অ্যাকনো ফাইট ফেস ওয়াশ। গার্নিয়ার মেন নাম শুনে সবারই চেনা লাগে, তাই না? আর তুমি হয়তো ইউজও করেছো, কারোর মুখে ভালো স্যুট করেছে, আবার কারোর মুখে স্যুটই করেনি। ছেলেদের মধ্যে এটা অনেক পপুলার, অনেকেই এটা কমেন্ট করে যে অনেক ধরে এটা ইউজ করেছে, যার ফলে তার ব্রণও কমেছে এবং তাদের মুখে কোনো সমস্যাই দেখা যায়নি। এর ভালো দিক হচ্ছে এর মধ্যে রয়েছে স্যালিসাইলিক অ্যাসিড, যেটা তোমার স্কিন থেকে ব্রণকে পুরো হাটিয়ে দেয়, ব্ল্যাক হেডস, ডার্ক স্পট এগুলো সব দূর করে দেয়। এর মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ, মানে ফিউচারে তোমার ব্রেকআউটসকে, মানে স্কিনের যে ব্রেকআউটস গুলো হয় সেগুলোকে আটকে দেয়। আর বাজেটের মধ্যেও তুমি এটা পেয়ে যাচ্ছ। কিন্তু এর ভালো দিক দেখলে হবে না, খারাপ দিকও আছে। শুরুতে ভালো কাজ করে কিন্তু কিছুদিন পর স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যায়, মানে শুকনো হয়ে যায়। লং লাস্টিং তোমাকে হাইড্রেশন দেয় না। এর মধ্যেও কিছু হার্শ কেমিক্যাল আছে, সালফেট, প্যারাবিনের মতো, যেগুলো শর্ট টার্মে এটা ঠিক আছে কিন্তু লং টার্মে মানে পরবর্তীকালে তোমার স্কিনকে আরো বেশি ড্যামেজ করতে পারে। চলো এবার দেখি নাম্বার 4 এ কে আছে। সিম্পল রিফ্রেশিং ফেস ওয়াশ। নাম যেমন সিম্পল, ফেস ওয়াশটাও তেমন সিম্পল। কোনো আর্টিফিশিয়াল কালারের মধ্যে তুমি পাবে না। দেখবে অন্যান্য ফেস ওয়াশের মধ্যে কালার থাকে, লাল, নীল এইসব কালার থাকে, কিন্তু এর মধ্যে কোনো কালারই নেই। এক্সট্রা কোনো গন্ধ নেই, হার্মফুল কেমিক্যালসও নেই, একদম মাইল্ড। বলতে গেলে এটা সেনসিটিভ স্কিনের জন্য সবথেকে বেশি বেস্ট হয়। তাই এটাই এর ভালো দিক। কি সেনসিটিভ স্কিনের জন্য এটা বেস্ট। দেখো ধুলো, পলিউশন বা যে কোনো ধরনের ময়লা তোমার মুখের মধ্যে যদি জমে থাকে সেগুলোকে ইজিলি ক্লিন করে দেয় এটা। তাই এটা শুনে ভালো মনে হলো, এর কিছু খারাপ দিক আছে। খারাপ দিকটা কি? এটা এতটাই মাইল্ড যে অয়েলি এবং অ্যাকনে প্রোন স্কিন যদি তোমার হয়ে থাকে সেখানে এটা কাজ করবেই না, কারণ এটা শুধু ভাই ধুয়ে দেয় তোমার মুখটাকে, ক্লিন করে দেয়, আর অন্য কিছু কাজ নেই। তাই যাদের ফেস খুব বেশি তেলতেলে বা অয়েলি হয়ে থাকে বা বারবার মুখে ব্রণ আসতে থাকে তাদের জন্য এটা যথেষ্ট নয়। নাম্বার 3 তে রয়েছে নিভিয়া মেন অল ইন ওয়ান চারকোল ফেস ওয়াশ। এটা একটু আলাদা, এতে চারকোল আছে এবং এর সাথে রয়েছে ভিটামিন সি। এই দুটো মিলিয়ে একটা পাওয়ার হাউস তৈরি করেছে। তাই এর ভালো দিকও আছে এবং খারাপ দিকও আছে। ভালো দিকটা কি? যাদের ফেসে অনেক বেশি অয়েল আছে বা তেল তেল করে তাদের জন্য পারফেক্ট, কারণ চারকোল ভাই তোমার ফেস থেকে অয়েলকে এবং যে কোনো ধুলো, ময়লা এসবকে দূর করে দেয়। যার ফলে কি হয়, মানে এক্সেস অয়েল দূর হয়ে গেলে কি হয়, যার ফলে তোমার স্কিন আরো বেশি রিফ্রেশ লাগে এবং তোমার ফেসে ন্যাচারাল গ্লো আসে। আর এর খারাপ দিকটা কি? যাদের স্কিন নর্মাল বা ড্রাই হয়ে থাকে, মানে মুখ শুকনো শুকনো লাগে, তাদের জন্য এটা একটু বেশি ক্ষতিকারক হয়ে যাবে। দেখো অনেক বেশি তোমার ড্রাই স্কিন থেকে তেলকে তুলে নিলে তোমার ড্রাই স্কিন তো আরো বেশি ড্রাই হয়ে যাবে। তাই এই ফেস ওয়াশটা তুমি ইউজ করতে পারবে না এমন নয়, ইউজ করতে পারবে, তারপরে তুমি ময়শ্চারাইজার ব্যবহার করতে পারো, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। তাই অয়েলি স্কিন হলে এটা তুমি কিনতে পারো এবং ড্রাই বা নর্মাল স্কিন হলে এটা তুমি অ্যাভয়েড করো। তাই এটা 3 নম্বর স্থান পেয়েছে বা নাম্বার 3 এ রয়েছে। চলো দেখি এবার নাম্বার 2 সিটাফিল জেন্টাল ক্লিনজার। দেখো ভাই এটা একটু দামি, কারণ এর গুণ আছে। ভালো দিক হচ্ছে এটা তোমার স্কিনের পিএইচ ব্যালেন্সকে ঠিক রাখে, যার ফলে তোমার স্কিন দারুণ বেশি হাইড্রেট হয় এবং স্মুথ হয়, মানে তোমার স্কিনে কোনো ক্ষতিকারক প্রভাব ফেলে না। এক্সেস অয়েল কন্ট্রোল করে। যদি তুমি এই সিটাফিল জেন্টাল ক্লিনজারের অয়েলি স্কিন ক্লিনজারটা কিনো, সিটাফিল জেন্টাল ক্লিনজার হচ্ছে ড্রাই স্কিনের জন্য এবং সিটাফিল অয়েলি স্কিন ক্লিনজার হচ্ছে অয়েলি স্কিনের জন্য। বুঝা গেল? কারণ এই দুটো ভার্সন আছে। দেখো তোমার স্কিনের এটা ন্যাচারাল ময়শ্চারাইজারকে একটু নষ্ট করে না, যেটা কিন্তু অন্য ফেস ওয়াশ গুলো করছিল। মানে তোমার স্কিন থেকে অয়েলকে দূর করে দিল, যার ফলে তোমার স্কিন আরো বেশি ড্রাই হয়ে গেল। আর এর ক্ষেত্রে কি হয়, মানে এই ক্লিনজারের ক্ষেত্রে কি হয়, তুমি যদি ফেস ওয়াশ করো বা মুখ যদি তুমি ক্লিন করে নাও, তারপরেও তোমার মুখ দেখবে অতটাও ড্রাই লাগবে না। যাদের স্কিনে কোনো ফেস ওয়াশই স্যুট করে না বা তোমার যদি সেনসিটিভ স্কিন হয়ে থাকে, এই ক্লিনজারটা ইউজ করতে পারো, সিটাফিল জেন্টাল ক্লিনজার বা সিটাফিল অয়েলি স্কিন ক্লিনজার। আর এর খারাপ দিকটা কি? এর দামটা বেশি হয়ে থাকে, খুব তাড়াতাড়ি এটা শেষ হয়ে যায়, কারণ মুখকে ক্লিন করার জন্য একটু বেশি ক্লিনজার লাগে। চলো এবার হচ্ছে আসল সমস্যা, তোমার পিম্পল স্কিন এবং গরমে তুমি দারুণ ভাবে রিফ্রেশ থাকতে চাও, কুল থাকতে চাও, ঠিক আছে? এমন একটা ফেস ওয়াশ ইউজ করতে হবে যেন তোমার মুখটা আরো বেশি ঠান্ডা থাকে এবং তোমার মুখ থেকে সব সমস্যা দূর করে দিক। তাহলে ভাই সেটাই আছে 1 নম্বরে, সেটা হচ্ছে ভাই মুস্টেক ওসিয়ান ফেস ওয়াশ। জানি এটা অনেকের মুখে স্যুট করে না,
তুমি ছাড়া অনেকে এমন আছে যারা এই ফেস ওয়াশটা ইউজ করেছে এবং তাদের মুখে স্যুট করেছে। আর এই মুস্টেক ফেস ওয়াশকে আমি নাম্বার 1-এ রেখেছি। এটা দারুণ উইনার, একদম উইনার। কেন? কারণ প্রথম কারণ হচ্ছে এর মধ্যে রয়েছে নায়াসিনামাইড এবং স্যালিসাইলিক অ্যাসিড। নায়াসিনামাইড তোমার স্কিনকে আরো বেশি ব্রাইট করে দেয় এবং স্যালিসাইলিক অ্যাসিড তোমার স্কিন থেকে পিম্পল, ব্ল্যাক হেডস, ডার্ক স্পটস এগুলো সব দূর করে দেয়, যার ফলে তোমার স্কিন কি হয়, আরো বেশি ব্রাইট হয়। আবার ব্রাইট করার জন্য একটা জিনিস আছে, লিকোরাইজ এক্সট্রাক্ট। আর লিকোরাইজ এক্সট্রাক্ট কি করে জানো? যে তুমি যদি ফেস ওয়াশ করো, ফেস ওয়াশ করার পরেই দেখবে তোমার মুখটা আরো বেশি গ্লো করবে আগের থেকে। দ্বিতীয় কারণ, এর দামটা অনেক কম, আর দুটো বোতল একসঙ্গে কিনলে তুমি দামটা আরো কম দামে পেয়ে যাবে, যেই জন্য এটা সব স্কিন টাইপে স্যুট করে যায়। আর ভাই সব থেকে যেটা ইম্পর্টেন্ট, আমাদের গরমকাল সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মুখকে ঠান্ডা রাখা। এর মধ্যে মেন্থলও দেওয়া আছে। তাহলে ভাই আর কি চাই? আর কোনো ফেস ওয়াশের দিকে তাকানোর দরকার নেই, এই ফেস ওয়াশটা কিনে নাও, সব থেকে বেশি বেস্ট হবে। আর আমি একটা কথা বলে দিচ্ছি, তুমি ভাই 2 সপ্তাহ ইউজ করো, ইউজ করার পর যদি দেখো মুখে আরো বেশি ব্রণ বেড়ে যাচ্ছে, তাহলে ভাই এই ফেস ওয়াশটা ইউজ করো, অন্য ফেস ওয়াশ গুলো ট্রাই করতে পারো। আর যদি একবার স্যুট করে যায়, তাহলে ভাই তুমি তো একদম বলতে পারো সঞ্জীবনী পেয়ে গেলে। মানে বলতে গেলে একটা পাওয়ারফুল একটা জিনিস পেয়ে গেলে, যেটা ইউজ করলে তোমার মুখের সমস্ত প্রবলেম সলভ হয়ে যাচ্ছে, প্লাস গরমে তোমাকে আরো বেশি ঠান্ডা রাখছে। যাও এখনই গিয়ে কেনো, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, অথবা ট্যাগ করে দিচ্ছি, ওখানে তুমি ডাইরেক্ট কিনতে পারো। তো ভাই এই ছিল স্কুল স্টুডেন্টদের জন্য টপ 5টা বেস্ট ফেস ওয়াশ। কারণ ভাই সবার স্কিন টাইপ তো একই রকম হয় না, তাই সব স্কিন টাইপের জন্যই আমি ফেস ওয়াশ গুলো বলে দিলাম। এবার তোমার যেটা পছন্দ তুমি সেটা কিনতে পারো। জয় হিন্দ, বাই।